বাদে আবার এলাম, কারণ ওই যা হয় মাঝখানে আমার গ্যাপ হয়ে যায় নানা রকম কারণে। তো রিসেন্ট আমার একটা ফ্যামিলিতে একটা স্যাড ইনসিডেন্টও ঘটেছে। একজনকে আমরা হারিয়েছি ফ্যামিলির, আমার শ্বশুরবাড়ির দিকে আমার যা হয় সম্পর্কে। তো যাই হোক, সেগুলো একটা পার্ট। ওয়াইটিতে যখন আমি এসেছি, কেন এলাম, অ্যাকচুয়ালি ওয়াইটিতে তো এখন অনেক কিছু হচ্ছে, মানে ওয়াইটিটাতে আস্তে আস্তে ভালো মতো রাজনীতি ঢুকছে, সব কিছু একটু একটু করে বুঝতে পারছি। তো যাই হোক, আমি অত জিনিসের মধ্যে ঢুকতে চাই না। তো আমার এখন আসলাম আমি সুজাতা দুটো ভিডিও দেখে। সুজাতা তো একটা ভিডিও তো সত্যি আমি ভিডিওটা শুনিনি যে কীভাবে ওকে বলা হয়েছিল, এবং যাকে এখন বাড়িটি থেকে তাড়ানোর জন্য খুব ব্যস্ততা দেখানো হচ্ছে। তো সেটা আমি কি বলবো, তবে তার কিছু প্রাণের দিদি ছিল যারা এখন ঘাপটি মেরে বসে আছে, এবং সুজাতার এই ঘটনাটার পেছনে কিন্তু এক ওই প্রাণের দিদি তার পেছনে দায়ী, মানে যে ওই কানটা ভাঙিয়েছিল এই, মানে ওয়াইটির যাকে এখন চম্পা দাদা বলা হচ্ছে, তা আমিও চম্পা দাদাই বলি যখন যাকে নামটা দেওয়া হয়েছে যখন। তা এখানে কিছু কুচুটে বুড়ি আছে, এই কুচুটে বুড়িগুলো ওই দাদার মানে কিছু দিদি আছে কুচুটে দিদি, তারাই দাদাকে এটা লাগিয়েছিল। আমি দাদা তো কিছু না দেখে শুনেই ময়দানে বুক পেতে নেমেছিলেন, এবং তারপরে ওনার যা হয়েছে হয়েছে। দাদা এই ভুলগুলো কিন্তু করেছেন, এই কুচুটে এরকম দিদিদের সাথ দিতে গিয়ে, এবং লাইভে কত দুটো দিদির নাম নিয়েছে। ওই দিদি দুটো হচ্ছে এখানকার কুচুটে শয়তান দুই, শয়তান দুই কুচুটে, একটা তো শয়তান কুচুটে বুড়ি, ওটা তো নাম্বার 1 কুচুটে বুড়ি একটা আছে। হ্যাঁ, ওটা তো মানে এসে কুকুরের মতো ঘেউ ঘেউ করে, তার আবার মানে এখন আবার ঠিক জমছে না। তো দাদাকে যখন টানা হচ্ছে, তো দিদিদের তো কোনো ভিডিও নামছে না দাদার হয়ে ঢাল হয়ে, আসলে অত দম নেই, শুধু মানে ওই নর্দমার কীট তো ওই কিছুক্ষণ ওই ঘেউ 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 করে আর কি, কিছু মানে কুচুটা আমি করতে আসি। শয়তান মহিলা, দুই শয়তান আছে এখানে। এক শয়তানের তো বাস কখনো কখনো স্পিরিচুয়াল ভাব জাগে, চ্যানেল ছুলে বাড়ায় পালায়, আবার খোলে, কিন্তু খোলে ওই আবার ওই নর্দমার কীট, ওই আনকালচার, কোনো শিক্ষা নেই, কালচার নেই, ওই আবার ভোগতে আসে। তো এদের নিয়ে আর কি বলবো আর কি। আর সুজাতা যেটা আরেকটা ভিডিও করেছে আমাকে ট্যাগ করে, সেখানে বলেছিল হ্যাঁ অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম আমি কাউকেই হারাতে চাই না। সত্যি আমি কাউকে সেই সময় হারাতে চাইনি। আর কিন্তু কালে কালে আমি বোধহয় সবাইকেই মানে হারিয়েছি বলবো না, সবার থেকে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। কারণ আমি একটা মানুষ না প্রথম থেকেই যে আমি একটু হয়তো এটা হয়তো ঠিক নয়, বাট আমি যখন দেখি আমি কারোর সঙ্গে মিশবো, সেই যখন দেখি কতগুলো খুব থার্ড ক্লাস লোকেদের সঙ্গে মেলামেশা করছে, তখন আমি তার থেকে দূরে সরে যাই। তো এই কারণে কিছু মানুষের সঙ্গে আমার এখন ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, কারণ সে থার্ড ক্লাস মানে বললাম তো লোকেদের সঙ্গে মেলামেশা করে বলে তাকে আমি না, তাকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করি বা কিছু বলি, কিন্তু করি না। আবার এটা ঠিক, নেগেটিভও আমি চট করে নামাতে পারি না। যাকে একসময় বন্ধু বলেছিলাম না, আমি বললাম তো আমার মানে কি বলবো, লেখাপড়ায় যেটুকু ডিগ্রি আছে, আমি ঝগড়ুটে বলে কোনো ডিগ্রি খুব একটা পাইনি, এবং আমি ঠিক ওই কলতলার অ্যাটিচিউডটা একদমই রাখতে পারি না। মানে কলতলা, মানে এখানে তো কিছু মহিলা কলতলা পাবলিক একদম, তো ওই কলতলার পরিবেশটাই ইউটিউবে তৈরি করেছে তারা। তো ওই কলতলার মতন মহিলাদের সঙ্গে না আমি মুখ লাগাতে যাই, না ওই কলতলার মহিলা তবুও কলতলার মানে স্টাইলেই চলে আসে। তো তাদের মানে কি করব, তারা কলতলায় লাইন দিয়ে জল তুলেছে, সেইভাবে জীবন চালিয়েছে, তো তারা কলতলার অ্যাটিচিউড। তো আমি তো একটা ভালো পরিবারে জন্ম হয়েছে, ভালোভাবে বড় হয়েছি, জীবনে বেশ ভালো লাক্সারিতেই বড় হয়েছি। হ্যাঁ, বাবার একটা রকম পজিশনে কাজ করতো, তো ওই তাদের সঙ্গে তো আমার মিলবে না। সুতরাং আর তাদের সঙ্গে আবার যারা মেলামেশা করে আমি তাদের থেকে একটা ডিস্টেন্স বজায় রাখি, আর আমি আমার মতন ভিডিও দিই। তবে সুজাতার সঙ্গে আমার একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল কোনো কারণে না। কারণটা হচ্ছে এইরকমই যে আমিও একটা হেজিটেশন করতাম যে ও কি সবার থেকে সরে গেল রাগ করে বা কিছু করে। যাই হোক, আপাতত সুজাতা আমাকে কমেন্ট করে, আমিও সুজাতাকে মাঝে মাঝে কমেন্ট করি, এটুকুই থাক। আমি কারোর সঙ্গে এই জন্য ফোনে এখানে দেখছো তো যে এখানে ফোন করে কারোর সঙ্গে খুব সম্পর্ক বাড়িয়ে খুব মানে মাখামাখি করে তারপরে তার সঙ্গে তার সেই ফোন কলই বা ভিডিও কল, মানে ফোন কল টোন কল রেকর্ডিং ফেকর্ডিং শোনানো, ওই নোংরামি খেলাগুলোতে আমার ভালোও লাগে না, আমি কোনোদিন
কোনোদিন যাইও নি। হ্যাঁ, তো নিজের মতো থাকি, কারণ তোমার সম্মান তোমার কাছে, তুমি কতদূর কি করবে না করবে আমার এগুলোতে কোনো ইয়ে নেই। আর এখানে ওই দুটো মানুষকেই ফোন নাম্বার কোনো কারণে দিয়েছিলাম একটা সময়, তো তাদের সঙ্গে আমার এখন কোনো ফোনে যোগাযোগ আমি করিও না, আর করার কোনো ইচ্ছে নেই। আর ইউটিউবে ধীরে ধীরে না মানুষ ইউটিউবের সম্পর্কগুলো আস্তে আস্তে যা দেখতে পাচ্ছি, ইউটিউবের সম্পর্ক লোকে এরপর করতে খুব ভাববে। তবে ইউটিউবের মানে মনে হয় যে যার নিজের মতো থাকাটাই ভালো। আর ইউটিউবে ব্যাপারটা হচ্ছে যে নিজের পছন্দ মতো লোকের সঙ্গে বন্ধুত্ব করতেই পারো, তবে এখানে যে কখন কে কী করে যায় না সেটা খুব বোঝা মুশকিল। আর বাস্তব জীবনে ভালো বন্ধু নিয়ে থাকাটাই ভালো। আর কথাটা হচ্ছে যে তবে ইউটিউবে রাজনীতি অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। আমার যেটা ভালো মনে হয় সেটা আমি সবসময় বলি, আমার খুব কাছের বন্ধুরও কোনো কিছু খারাপ দেখলে, যেহেতু আমি ফোন কল করে কথা বলি না, সে তো হয়তো ভিডিওতে একটু বলি, তাতে হয়তো আমার নিজেরই ক্ষতি হয়, সতর্ক কাছের মানুষও মনক্ষুণ নয়, যেহেতু সে আমাকে ভালোবাসে। কিন্তু কি করবো, আমি মানুষটাই এরকম, যেটা আমার একটু খারাপ লাগছে সেটা আমি নিরপেক্ষতা বজায় রেখে বলার চেষ্টা করি। তো যাই হোক, এখন চম্পা দাদা যাকে বলছেন তার কি হয় দেখি। আর ওই দাদার ওই যে কি দিদি ছিল না, ওই যে কুচুটে দাদাকে উস্কাতো, সেই কুচুটে দিদিগুলো এদের কিছু হবে না, এদের নিয়ে কে পাত্তা দেয়, এরা থাকলেই বা কি, না থাকলেই বা কি, মানে এরা না জীবনে কিছু হতে পেরেছে, না ওয়াইটিতে কোনো নাম করতে পেরেছে। আমাদের রুনাকে দেখো, কন্ট্রোভার্সি করে কি সুন্দর একটা তাও জায়গা করেছে। এ না জীবনে না একটা কিছু লেখাপড়ার জগতে কিছু একটা পাশ করেছে, না কিছু করেছে, সারা জীবন মানে মা হিসাবে অপদার্থ বলবো। কারণ যে মা তার সন্তানের সম্মানের কথা না ভেবে এখানে ভিডিওতে এসে নোংরা কথা বলে ভিডিও করে, তার সন্তানদের কালকে ভবিষ্যতে তাদের জীবনের বন্ধুবান্ধব বা তারা দেখলে কি বলবি, তোর মাটা এরকম নোংরা মতন ভিডিও করে, মানে সন্তানের সম্মান, স্বামীর সম্মান এরা কিছুই দেখে না। এরা হচ্ছে অপদার্থ, মানে একদম নর্দমার কীট এরা। এদের মানে কী বলতো, এরা জীবনটাই এদের কোনো কিছু করে উঠতে পারেনি জীবনে। এখানে একটা ওই চ্যানেল খুলেও যে নিজের একটা সুন্দর ছাপ রাখবে সেটাও পারলো না। আর কি করা যাবে, এদের নিয়ে ভেবে কাজ নেই। তাই বাড়িটি দেখছি, দেখি কি হয়। বাড়িটিতে আবার একটা কি খুব হবে দেখি, কিন্তু এখানে ফলাফলটা খুব কম দেখি, কারণ ফলাফলটা হয়ে গেলেই তো সব শেষ। তার আগে অবধি যতক্ষণ অবধি ওই মানে কন্টেন্ট হিসেবে ভিউজ নিয়ে নাও, এটা ওটা একে বলে, তার ফলাফল হিসেবে কাউকে তাড়ানো কতটা কি হয় আর কি হয়। আর এই যে স্বামী স্ত্রী, বাবারে এটা তো থামলে বাঁচি গো, এই নিয়ে যা হচ্ছে আর কতদিন আমরা নেব বাবা। কেউ একটা তোমরা কাস্টাডি পাক, তোমরা আগে ডিভোর্স করো বা একসাথে থাকো, খুব তাড়াতাড়ি যেন মানে এই ফলাফলগুলো আসে। মানে আমি তো আইনের কেউ যদি যারা ব্যাপারটা দেখছেন, হ্যাঁ, তারা যদি দেখেন খুব তাড়াতাড়ি ফলাফলটা দিন। আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি এদের এই কাহিনী দেখে, খুব তাড়াতাড়ি সমাপ্তি টানো। বেশি লম্বা কাহিনী হলে গেলে কিন্তু আর ইন্টারেস্ট থাকে না। হ্যাঁ, তো কাহিনীর এবার সময় এসে গেছে একটা সমাপ্তি টানা হোক। তো এইটুকুই বলবো। ইউটিউবে ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। এখানে আমি বন্ধু করতে আসিনি, কিন্তু যারা আমাকে ভালোবাসো, আমি অবশ্যই বলি না তাদের যে একদম কখনোই তাদের ভালোবাসি না, আমি কথাটা বলবো না, তাদের জন্য অলওয়েজ আমার এখানে একটা জায়গা থাকবে। আর সবথেকে বড় কি বলো তো, তাদের জন্য ভালো চিন্তা করাটাও তো দরকার। হয়তো তোমাকে আমি মিষ্টি মিষ্টি চারটে কথা ভিডিওতে এসে বলছি না, কিন্তু তোমার জন্য ভালো চিন্তা করছি, তোমার ভালো হোক ভাবছি, এটুকুও কিন্তু আমার ভালোবাসার মানুষের জন্য আমার সবসময় থাকবে, যে এরা যেন ভালো থাকে, এদের যেন ভালো হয় আর কি। তো এইটুকুই আমার, যারা আমাকে একটু ভালোবাসা দিয়েছো তাদের জন্য আমার এইটুকুই রইলো। এর বেশি তোমাদের ভিডিও মারফত কি দিতে পারবো বলো। আমি তোমাদের হয়ে ঝগড়া করতেও খুব নামতে পারো না, আমাকে নিয়েও লাভ নেই। তোমরা দেখছো তো আমি বলতে পারি না, আমি ঝগড়ুটে নই। আমি তো বলতাম আমি কলতলার মাসি একদমই নই। তো আমাকে তোমাদের দলে নিয়েও লাভ নেই, যে তো কিছুই বলতে পারবেন না আপনি। তো আমার তরফ থেকে তোমাদের জন্য এইটুকুই থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের যেন ভালো হয়, ভালো চিন্তা রেখো। ওকে, একটু কাশি হচ্ছে গো, টাটা।